তো অনেকদিন পরে আবার আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ার ইউটিউবারদের করা 7 বছর আগেকার পুরনো ওল্ড গেম প্লের ক্লিপ। আর এই গেম প্লে ক্লিপ থেকে আমি তোমাদেরকে ওইসব প্লেয়ারদের ইউডিএস গেমে গিয়ে সার্চ করে দেখাবো যারা কিনা আজ থেকে 7 বছর আগে লাইভে থাকা ইউটিউবারদের মেরেছিল। বর্তমানে ওইসব প্লেয়ার আদৌ কি ফ্রি ফায়ার গেমটাকে খেললেও তাদের কাছে কি বর্তমান সময় কোনো রেয়ার আইটেম আছে, যেমন গোল্ডেন ইপক বা গোল্ডেন সাকুরা, নাকি ওইসব প্লেয়ার বর্তমানে একজন ইউটিউবার বা স্পোর্টস প্লেয়ার হয়ে উঠেছে, নাকি তারা সেই সময় শুধুমাত্র মজার জন্য গেমটাকে ইনস্টল করে কয়েকদিন খেলে আবার ডিলিট করে দিয়েছে। তো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু একজন স্পেশাল প্লেয়ারও রয়েছে যাকে তোমরা অনেকে ভিডিওর থাম্বনেল দেখে চিনতে পেরে গেছো। তো তার আইডিটাও তোমরা আজকে দেখতে পারবা। এরই সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্লেয়ারদের আইডি খুঁজে পেয়েছি যারা কিনা সিজন 1 এর সময় তাদের আইডিতে এলিট পাস নিয়েও হ্যাক ব্যবহার করেছিল, যা যে কেউ তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো গাইস, আমরা আমাদের ভিডিওর প্রথম ক্লিপেই দেখতে পাই একটা রেড জ্যাকেট পরা প্লেয়ার এমপি40 নিয়ে দৌড়ে যাচ্ছিল। তো এই প্লেয়ারটা দেখতে পাই তার সামনে একটা এনিমি। তো প্লেয়ারটা কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সেই এনিমির উপর এমপি40 দিয়ে ফায়ার করে স্টার্ট করে দেয়, আর এনিমিটা মোটামুটি ফুল ড্যামেজ হয়ে যায়। বাট এই প্লেয়ারটার পিছন থেকে একটা এনিমি এখানে তাকে ফায়ার করতেছিল। প্লেয়ারটা পিছনের দিকে খেলনা রেখে তার সামনে থেকে এনিমিটাকে সে ফায়ার করতেছিল, আর এই সুযোগ নিয়ে পিছনের এনিমিটা তাকে নকডাউন করে দেয়। আর কয়েক সেকেন্ডের ভিতরে তাদের স্কোয়াডটা ফুল ওয়াইপ আউট হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে এক্সপেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত লিজেন্ডারি প্লেয়ারের উপরে, যে কিনা সিজন 1 এর সময় এলিট পাসটা পারচেজ করছিল এবং তার ওই সময় লেভেল হয়ে গেছিল 44। সঙ্গে দেখতে পারতেছো এই প্লেয়ারটা ওই সময় হিরোইকের ব্যানারও লাগিয়ে রেখেছিল, তার মানে এই প্লেয়ারটা ওই সময় হিরোইকে আসছিল। তো চলো গাইস, তাহলে দেরি না করে এই প্লেয়ার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় যে এই প্লেয়ারটা বর্তমান সময় এখনো গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইন আছে। তো আমরা তার ইউআইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই এই প্লেয়ারটা বর্তমান সময় 30 দিন ধরে আনএক্টিভ, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। তার মানে গাইস এই প্লেয়ারটা অনেক আগেই গেম খেলা ছেড়ে দিয়েছে। আর যেই আমরা তার প্রোফাইলটা ইন্সপেক্টিং করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা লেভেল হয়ে গেছিল 54, সঙ্গে লাইক রয়েছে 1600 প্লাস। তার মানে গাইস অনেকেই কিন্তু এই প্লেয়ারটাকে লাইক করে গেছে। তাছাড়া গাইস সিজন 1 এর সময় এত লাইক বানানো একেবারে ইম্পসিবল ছিল। তো যাই হোক গাইস, তোমরা এখানে এই প্লেয়ারটার ড্রেসআপের দিক লক্ষ্য করলে দেখতে পারবে প্লেয়ারটা লাগিয়ে রেখেছে সিজন 1 এর সাকুরা এলিট পাসের ফুল বান্ডিল। তাছাড়া গাইস আমরা এখানে তার এলিট পাস গুলো চেক করলে দেখতে পাই হোয়াট দ্য মাদার ফাদার কোর্সটা কি সিজন 1 2 3 4 চারটা টানা এলিট পাস নিয়েছে। সিজন 5 এর টা নেয়নি, পরে সে সিজন 6 এর এলিট পাসটা নিয়েছে। তারপরে এই প্লেয়ারটা আস্তে আস্তে গেমটাকে খেলা একেবারেই ছেড়ে দিয়েছে। কিন্তু গাইস এই প্লেয়ারটার সম্পর্কে অবাক করার বিষয় হলো এই প্লেয়ারটা এতগুলো এলিট পাস নিয়েছে বাট তার এখানে কোনো প্রেম লেভেলই নেই। কমসে কম গাইস এই প্লেয়ারটার প্রেম লেভেল 1 তো হবে, তাও নেই। তার মানে গাইস এটা কি কোনো ঘোস্ট আইডি হয়ে গেল? তোমাদের কি মনে হয় গাইস? তা কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে এবার পরবর্তী ক্লিপে যাওয়া যাক। তো আমরা এই ক্লিপে দেখতে পাই এই প্লেয়ারটার সামনে ছিল একটা এনিমি, আর এই সাকুরা প্লেয়ারটা গান নিয়ে ঘোরাঘুরি করতেছিল যে কখন সামনের প্লেয়ারটা কভার থেকে বের হবে। যেই সামনের প্লেয়ারটা একটু পিক দেয় তখন এই সাকুরা প্লেয়ারটা কার্নেটিক দিয়ে জুম করে কিন্তু প্লেয়ারটাকে একটা শট মারার চেষ্টা করে, আর এই সুযোগ নিয়ে পিছন থেকে একটা এনিমি তার টিমমেটকে নকডাউন করে দেয় এবং তাকে ফুল ড্যামেজ করে দেয়। আর এর ফায়দা নিয়ে সামনের প্লেয়ারটা তাকে মাত্র একটা ফায়ারের মাধ্যমে কিল করে ফেলে। আর সঙ্গে সঙ্গে এক্সপেক্টিং চলে আসে আমাদের কাঙ্ক্ষিত প্রো প্লেয়ারের উপরে। আর এই প্লেয়ারটা ওই সময় একাই 8টা কিল করে ফেলেছিল, যদিও সে ওই সময় সিজন 1 এর এলিট পাসটা নেয়নি, কিন্তু তার ওই সময় লেভেল হয়ে গেছিল 48। সঙ্গে দেখতে পারতেছো এই প্লেয়ারটা ওই সময় হিরোকের ব্যানার লাগিয়ে রেখেছিল, তার মানে এই প্লেয়ারটা ওই সময় হিরোকে আসছিল। তো চলো গাইস, তাহলে এই প্লেয়ার ইউআইডিটা গেমিং এ সার্চ করে দেখা যাক যে বর্তমানে এই প্লেয়ারের কাছে কি কি রেয়ার আইটেম আছে। তো যেই আমরা তার ইউআইডিটা সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা কিন্তু 8 ঘন্টা অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। তো চলো গাইস, তাহলে তার প্রোফাইলটা ইন্সপেক্টিং করে দেখা যাক। তো যেই আমরা তার প্রোফাইলের ভিতরে ইন্সপেক্টিং করি তখনই আমরা দেখতে পাই বর্তমানে এই প্লেয়ারের লেভেল হয়ে গেছে 71, সঙ্গে লাইক রয়েছে কিন্তু 9000 প্লাস। আর এই প্লেয়ারটা এখানে তেমন কোনো তো রেয়ার ড্রেস পরেই রাখেনি। তাছাড়া এই প্লেয়ারের প্রেম লেভেল দেখতে পারবে, তার মানে এই প্লেয়ারটা গেমের ভিতরে ডায়মন্ড খরচ করে না বললেই চলে। তো যাই হোক, চলো তাহলে এবার তার বুই পাস এবং এলিট পাস গুলো চেক করে দেখা যায়। তো আমরা তার বুই পাস এবং এলিট পাস গুলো চেক করলে দেখতে পাই এই প্লেয়ারটা বর্তমান সময় তো তেমন কোনো বুই পাসই পারচেজ করে না, একেবারে এই পুরো হোয়াইট প্রোফাইল। আর এলিট পাসেও একই অবস্থা, তার কাছে বলতে গেলে মোট 1টা 2টা 3টা 4টা 5টা এলিট পাস আছে। তার মধ্যে অন্যতম রেয়ার এলিট পাস হলো সিজন 5 এর, যে এলিট পাসটা কিনে এই প্লেয়ারটা আজ থেকে প্রায় 7 বছর আগে কিনে রাখছিল। বর্তমানে হয়তো তার কাছে গোল্ডেন ভার্সন আছে, আর না জানি গেছে এই প্লেয়ারের কাছে কত রেয়ার আইটেম আছে যেগুলো আজ থেকে প্রায় 7 বছর আগে ফ্রিতে দেওয়া হয়েছিল। আমার তো মনে হয় গেছে এই প্লেয়ারটা সিজন 5 এর এলিট পাসটা ফ্রিতেই পারচেজ করছে। তোমাদের কি মনে হয়? তা চাইলে কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। ওয়েট গাইস, বর্তমানে আমাদের গেমের ভিতর চলে আসছে নতুন নতুন ইভেন্ট। তো তোমরা হয়তো অনেকেই কম বেশি ইভেন্ট গুলো কমপ্লিট করবা, এর জন্য অবশ্যই তোমাদের কম দামে ডায়মন্ড দরকার। যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে আমাদের ব্ল্যাক টপ আপ ভিজিট করতে পারো। বর্তমানে তোমরা অন্যান্য সাইডে চেয়ে একটু কম দামে পেয়ে যাবা। এরই সঙ্গে এখানে ইউনিপিনের দাম খুবই কম আছে, চাইলে তোমরা এখান থেকে রিসেলিংও করতে পারো। তাছাড়া স্পেশাল অফার তো রয়েছে। আর যারা গিভঅ্যাওয়ে নিতে চাও তারা চাইলে এখান থেকে টেলিগ্রামটা ফলো করে রাখতে পারো। তো দেরি করছো কি? আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই ভিজিট করতে পারো ব্ল্যাক টপ আপে। ওকে তো গাইস, আমরা এই ক্লিপে দেখতে পাই এই প্লেয়ারটা জোন থেকে দৌড়ে বের হচ্ছিল। জোন থেকে বের হতে হতে এই প্লেয়ার এসপি একেবারে অর্ধেক হয়ে গেছিল। প্লেয়ারটার সামনে ছিল একটা পাথর। তো এই প্লেয়ারটা যেই দৌড়ে গিয়ে পাথরের কভার নেওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে এখানে বামডান থেকে ফায়ার করে কিন্তু এনিমিরা তাকে নকডাউন করে দেয়, আর তাকে সঙ্গে সঙ্গেই ক্লিয়ার করে দেয় এবং এক্সপেক্টিং চলে আসে তার টিমমেটের উপরে। এই প্লেয়ার হাতে ছিল এমপি40, এদিক ওদিক না তাকে এই প্লেয়ারটা সঙ্গে সঙ্গে এনিমিদের উপর ফায়ার করা স্টার্ট করে দেয়, বাট একলা থাকা এনিমিরা তাকে ইজিলি মেরে দেয় এবং সাথে সাথে এক্সপেক্টিং চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত এনিমির উপরে। তো চলো গাইস, তাহলে প্রথমে এই প্লেয়ারটার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায়। যদিও এই প্লেয়ারটা ওই সময় সিজন 1 এর এলিট পাসটা নেয়নি, বাট সে তার
তার ওই সময় লেভেল বানিয়ে ফেলেছিল 48। তো চলো গাইস তাহলে তার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় বর্তমানে এই প্লেয়ারের কাছে কি কি রেয়ার আইটেম আছে। তো যেই আমরা তার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা বর্তমান সময় 30 দিন ধরে আনএক্টিভ। তার মানে এই প্লেয়ারটা অনেক আগেই কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে। তো চলো তাহলে তার আইডিটা ইন্সপেক্টিং করে দেখা যাক। হোয়াট দ্য হেক ম্যান, এই প্লেয়ার আইডিটা দেখি বর্তমান সময় ব্যান্ড হয়ে পড়ে আছে। তার মানে এই প্লেয়ারটা ওই সময় তার আইডিতে হ্যাক ব্যবহার করছিল। আর ডেটটাও দেখতে পারতাছো তার আইডিটা 2018 সালে ব্যান করা হয়েছে। প্রায় বলতে গেলে 8 বছর হয়ে গেছে। 8 বছর আগে এই প্লেয়ারটা তার আইডিতে হ্যাক ব্যবহার করছিল, তারপরও কিন্তু গেরিনা ছাড় দেয়নি, তার আইডিটা ঠিকই ব্যান করে দিয়েছে। গাইস তোমরা যদি তোমাদের আইডিতে হ্যাক ব্যবহার করো একদিন না একদিন তোমাদের আইডি ব্যান্ড হবে, যা তোমরা এই প্লেয়ার আইডিটা থেকে বুঝতেই পারতাছো। চলো হয়ে যাক তাহলে। Yes, ma'am. হবে, যা তোমরা এই প্লেয়ার আইডিটা থেকে বুঝতেই পারতাছো। তো এই প্লেয়ারটাকে দেখতে পারতাছো ওই সময় এই প্লেয়ারটা হিরোইক ছিল, এরই সঙ্গে তার লেভেল হয়ে গেছিল 45। আর এই প্লেয়ারটাও তখনকার সময় এলিট পাসটা পারচেজ করেনি। তো যাই হোক চলো তাহলে এবার তার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় বর্তমানে এই প্লেয়ারের কাছে কি কি রয়েছে। তো যেই আমরা তার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটাও দেখি 30 দিন ধরে আনএক্টিভ। তার মানে এই প্লেয়ারটা অনেক আগেই গেম খেলা ছেড়ে দিয়েছে। আর উপর থেকে তোমরা দেখতে পারতাছো প্লেয়ারটা লাগিয়ে রাখছে রাইস্টের বিখ্যাত এফতার ব্যানার। তো চলো তাহলে আইডিটা ইন্সপেক্টিং করে দেখা যাক। তো যেই আমরা তার আইডিটা ইন্সপেক্টিং করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ার আইডি লেভেল আছে বর্তমান সময় 45 এবং আইডিতে লাইক রয়েছে 6000 প্লাস। তার মানে গাইস মনে হয় অনেকে এই আইডিটা সার্চ করে কিন্তু লাইক করে গেছে। বাদবাকি তোমরা এখানে তার ড্রেস আপ কম্বিনেশনের দিক তাকালে দেখতে পারবে প্লেয়ারটা তেমন কোনো তো রেড ড্রেস আপ পরেই রাখেনি, বা টি-শার্টের দিক ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে সে কিন্তু এখানে হুইজ ওর ড্যাডি নামে একটা টি-শার্ট পরেই রাখছে। আর এই টি-শার্টটা কিন্তু অনেক পুরনো একটা টি-শার্ট, অনেকে তো গাইস এই টি-শার্টটাকে রেয়ার টি-শার্ট বলে থাকে। তো তোমাদের কারো আইডিতে এই টি-শার্টটা আছে তা চাইলে কমেন্টে কিন্তু জানাতে পারো। বাকি তোমরা তার এলিট পাস গুলোর দিকে তাকালে দেখতে পারবে এই প্লেয়ারটা বেশিরভাগই গেম খেলছিল সিজন 1 এর সময়। এরপরে এই প্লেয়ারটা আস্তে আস্তে গেম খেলা কমিয়ে দেয় এবং সিজন 4 এ এসে 3টা বেস ক্লেম করে গেম থেকে একেবারে উধাও হয়ে যায়। তার মানে গাইস এই প্লেয়ারটা মনে হয় সেই সময় শুধুমাত্র মজার জন্যই কিন্তু গেমটাকে ইনস্টল করছিল, তারপরে কয়েকদিন খেলে আবার ডিলিট করে দিয়েছে। তো গাইস আমরা এই ক্লিপে দেখতে পাই এই প্লেয়ারটা এমপি40 নিয়ে দৌড়ে যাচ্ছিল আর সে তখনই দেখতে পাই এলশিপের ভিতরে রয়েছে একটা এনিমি। তো এই প্লেয়ারটা সঙ্গে সঙ্গে এনিমির উপরে কিন্তু উড়ে ধরে ফায়ার করে স্টার্ট করে দেয় আর এনিমিটা এখানে ফুল ড্যামেজ হয়ে যায়, যার জন্য এই প্লেয়ারটা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে এনিমির উপর রাশ করতে চলে যায়। এনিমিটা ছিল খুবই চালাক, হঠাৎ করে মুখের সামনে ঝাঁপিয়ে পড়ে M10 দিয়ে 2 শট দিয়ে কিন্তু প্লেয়ারটাকে নকডাউন করে ফেলে এবং সে তার কিলটাকেও ক্লিয়ার করে ফেলে। আর সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে এই প্লেয়ারটা টিমমেটের উপরে, বাট এই নুব প্লেয়ারটা ওই সময় সিজন 1 এর রিলিজ পেজটা নিয়েছিল আর তখনকার সময় তার লেভেল হয়ে গেছিল 41। তো চলো গাইস তাহলে এই প্লেয়ারের ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় বর্তমানে তার কাছে সিজন 1 এর রিলিজ পেজ সহ আর কি কি আইটেম আছে। তো আমরা তার ইউআইডিটা সার্চ করে সঙ্গে সঙ্গে দেখতে পাই এই প্লেয়ারটাও দেখি বর্তমান সময় 30 দিন ধরে আনএক্টিভ। তার মানে মনে হয় এই প্লেয়ারটা অনেক আগেই গেম খেলা ছেড়ে দিয়েছে। আর স্ক্রিন উপর তার প্রোফাইলে যে অ্যাপটা দেখতে পারতাছো এটা মূলত সিজন 3 রিলিজ পাসে, তার মানে এই প্লেয়ারের কাছে সিজন 3 ও আছে। এটা কি এই প্লেয়ার আইডি দেখি ব্যান্ড, তার মানে এই প্লেয়ারটাও এক সময় তার আইডিতে হ্যাক ব্যবহার করছিল। এই প্লেয়ার আইডিটা 2019 সালের দিকে ব্যান্ড হয়েছিল, এত রেয়ার একটা দামি আইডি ব্যান্ড হয়ে গেছে, যেটা গাইস খুবই দুঃখজনক বিষয়। তো এই জায়গায় আমরা দেখতে পাই এই প্লেয়ারটাকে শেষমেশ অন্য একটা প্লেয়ার মেরে দেয় এবং সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে এনিমি টিমমেটের উপরে। এই প্লেয়ারটা ওই সময় সিজন 1 এর রিলিজ পাসটা নেয়নি, বাট এই প্লেয়ারটা ওই সময় তার লেভেল বানিয়ে ফেলেছিল 40। তো চলো গাইস তাহলে এই প্লেয়ারের ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় যে এই প্লেয়ারটা কি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটাকে খেলে নাকি অন্যান্য প্লেয়ারদের মতন এই প্লেয়ারটা অনেক আগেই গেম খেলা ছেড়ে দিয়েছে। তো যেই আমরা এই প্লেয়ারের ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা কিন্তু 19 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। তার মানে গাইস এই প্লেয়ারটা বর্তমান সময় এখনো গেমটাকে খেলে। তো চলো গাইস তাহলে দেখা যাক যে এই প্লেয়ারের কাছে বর্তমান সময় কি কি রয়েছে। বর্তমানে এই প্লেয়ারের লেভেল হয়ে গেছে 59, সঙ্গে লাইক রয়েছে 2956। লিটারালি গাইস এই প্লেয়ারটা 7 বছর গেম খেলে তার আইডি লেভেল মাত্র 19 বানিয়েছে। মনে হয় এই প্লেয়ারটা মাঝখানে গেম খেলা ছেড়ে দিয়েছিল। তাছাড়া এখানে এই প্লেয়ারের ড্রেস আপ কম্বিনেশন তো নরমালি আছে আর প্রেম লেভেল দেখতে পারবো আছে 3। তার মানে এই প্লেয়ারটা তেমন একটা টপ আপ করে না। বর্তমানে এই প্লেয়ারের কাছে রয়েছে 8 বছর আগে টাইটেল, যেটা বর্তমান সময় গেমের ভিতরে খুবই রেয়ার একটা আইটেম। সঙ্গে দেখতে পারতাছো ওল্ড সেই র‍্যাঙ্ক টি-শার্ট গুলো, এগুলো বিয়ার র‍্যাঙ্কের সিজন 2, 3, 4 এর। বাদবাকি আরো কিছু টি-শার্ট দেখতে পারতাছো, এগুলো আই থিংক হয়তো নরমাল। তো এই ক্লিপের প্রথমেই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা গাছের কভার নিয়ে জুম করে একটা প্লেয়ারকে ফায়ার করতেছিল, একটা শট লাগিয়েও দিয়েছিল, কিন্তু সামনে থেকে প্লেয়ারটা তাকে সেকেন্ডের মধ্যেই নকডাউন করে দেয়। আর কিছুক্ষণ পরে এই প্লেয়ারটা টিমমেট তাকে রিভিভ করতে চলে আসে আর এখানে তাকে রিভিভ করে দেয়। বাট এখানে জোনে এত পরিমাণে ড্যামেজ কাটতেছিল যে সে এখানে মেডিকেট করার আগেই কিন্তু জোনে আবারও নক হয়ে যায়। শেষমেশ এখানে সে জোনের ভিতরে এলিমিনেট হয়ে যায় আর তার টিমমেটরাও জোন থেকে বের হওয়ার সময় কিন্তু এনিমিরা তাদেরকে মেরে দেয়। এরই সঙ্গে তাদের ফুল স্কোয়াডে কিন্তু এলিমিনেট হয়ে যায়। এরই সঙ্গে সঙ্গে স্পেক্টিং চলে আসে ফুল একটা বড় লোক স্কোয়াডের উপরে, যে স্কোয়াডের 3টে প্লেয়ার ওই সময় এলিট পেজ গুলো নিয়ে রাখছিল আর প্রত্যেকই বলতে গেলে সিজন 1 এর মেল এবং ফিমেল বান্ডিল পরিয়ে রাখছিল। তো চলো গাইস তাহলে এইসব প্লেয়ারদের ইউআইডিস গেমে গিয়ে এক এক করে সার্চ করে দেখা যায় বর্তমানে তাদের কাছে আর কি কি রেয়ার আইটেম রয়েছে। তো প্রথমে যে প্লেয়ারটাকে আমরা দেখতে পাই এই প্লেয়ারটা ওই সময় সিজন 1 এর বডি বাদে কিন্তু বাদবাকি সব আইটেমই পরিয়ে রাখছিল আর এই প্লেয়ারটা ওই সময় কিল করে ফেলেছিল 5টা এবং তার ওই সময় লেভেল হয়ে গিয়েছিল 46। তো চলো গাইস তাহলে এই প্লেয়ারের ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায়। তো আমরা তার ইউআইডিটা সার্চ করে পেলাম, দেখতে পারতাছো এই প্লেয়ারটাও 30 দিন ধরে আনএক্টিভ, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। তার মানে গাইস এই প্লেয়ারটা হয়তো গেম খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু যেই আমরা তার আইডির ভিতর ঢুকি এই প্লেয়ারটা নিয়ে আসে তো গোল্ডেন সাকুরা বান্ডিল, এরই সঙ্গে তার লেভেল হয়ে গেছে 53 এবং
লাইক হয়ে গেছিল 196টা। ইলিট পাসে গেলে দেখতে পারবা এই প্লেয়ারটা শুধু সিজন 1 এ নিয়েছিল, এরপরে সে সিজন 2 এবং সিজন 3 তে মোটামুটি গেমটাকে খেলেছিল। তারপরে এই প্লেয়ারটা আস্তে আস্তে গেমটাকে খেলা একেবারেই ছেড়ে দিয়েছিল। লাকিলি এই প্লেয়ারটা 7 বছর পরে সিজন 15 বুই পাসে সে কিন্তু গেমটাকে লগ ইন করে এবং সে তার কাঙ্ক্ষিত রিওয়ার্ডটা কিন্তু ক্লেম করে ফেলে। আর যা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পারতাছো, বর্তমানে গেছে এইটির মূল্য অনেক অনেক বেশি। তো এখানে এক্সপেক্টিং চলে আসে অন্য আরেকটা প্লেয়ারের উপর। আর এই প্লেয়ারটা ওই সময় সিজন 1 এর রিলিট পাসের ফিমেল বান্ডেলের ফুল কস্টিউম পরেই রাখছিল এবং লেভেল হয়ে গিয়েছিল 41। তো দেরি কিসের কাছে, চলো তাহলে প্লেয়ারটা রিওয়ার্ডটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় বর্তমান সময় এই প্লেয়ারটা আদৌ কি গেমটাকে খেলে। যেই আমরা তার রিওয়ার্ডটা গেমে গিয়ে সার্চ করি তখনই আমরা দেখতে পাই বর্তমানে এই প্লেয়ারটাও 30 দিন ধরে আনএক্টিভ। তার মানে এই প্লেয়ারটাও গেম খেলা ছেড়ে দিয়েছে। আর আমরা তার এখানে প্রোফাইলের ভিতরে ঢুকে দেখতে পাই তার আইডি লেভেল হয়ে গিয়েছিল 45 এবং লাইক হয়ে গিয়েছিল 20টা। আর আমরাও একটা লাইক দিয়ে দেব। আর এই প্লেয়ারটা নিয়ে আসে যদিও মেই ক্যারেক্টার, বাট ক্যারেক্টারের ডিফল্ট রেসিপি পরানো রয়েছে। তখনকার সময় এই প্লেয়ারটা সিজন 1 এর সময় কিন্তু ইলিট পাসটা নিয়েছিল, আর বাকি এরপরে এই প্লেয়ারটা কোনো ইলিট পাসই নেয়নি। এরপর এই প্লেয়ারটা আস্তে আস্তে গেম থেকে উধাও হয়ে যায়। সর্বশেষ এই প্লেয়ারটা ইলিট পাসে লগ ইন করছিল সিজন 25 এ। এরপরে দেখতে পারতাছো এই প্লেয়ারটা তখনকার সময় সিজন 1 এর ফিমেল বান্ডেলের ফুল কস্টিউম পরে রাখছিল। তো আমরা তার রিওয়ার্ডটা গেমে গিয়ে সার্চ করার পরে দেখতে পাই এই প্লেয়ারটাও বর্তমান সময় 30 দিন ধরে আনএক্টিভ। মনে হয় এই প্লেয়ারটাও গেম খেলা ছেড়ে দিয়েছে। লেভেল হয়ে গিয়েছিল দেখতে পারতাছো 51 এবং লাইক হয়ে গিয়েছিল 82টা। বাদবাকি এই প্লেয়ারটা কোনো রেয়ার ড্রেস আপ তো পরেই রাখেনি। আগের প্লেয়ারটার মতন সেম টু সেম এই প্লেয়ারটাও শুধুমাত্র সিজন 1 এর ইলিট পাসটাই নিয়েছিল। আর মজার একটা বিষয় হলো আগের প্লেয়ারটা যে ইলিট পাস সিজনে গেমটাকে লগ ইন করছিল, ঠিক সিজন 25 এর ইলিট পাস এই প্লেয়ারটা গেমটাকে লগ ইন করছিল। এরপর এই প্লেয়ারটাও গেমটাকে একেবারে কুইট করে দেয়। তো শেষমেশ গাইস আমরা এই স্কোয়াডে লাস্ট প্লেয়ারটাকে দেখতে পাই যে কিনা ওই সময় ইলিট পাসটা নেয়নি, কিন্তু ওই সময় তার লেভেল ছিল 42। এবার তাহলে চলো এই প্লেয়ার রিওয়ার্ডটা গেমে গিয়ে সার্চ করে দেখা যায় যে বর্তমানে এই প্লেয়ারটা কি আদৌ গেমের ভিতরে অনলাইনে আছে। তো আমরা এই প্লেয়ার রিওয়ার্ডটা গেমে গিয়ে সার্চ করে দেখতে পাই বর্তমানে এই প্লেয়ারটাও গেমটাকে খেলা ছেড়ে দিয়েছে। তার আইডি লেভেল হয়ে গিয়েছিল 44 এবং লাইক হয়ে গিয়েছিল 9টা। প্লেয়ারটা বেশিরভাগ সময় সিজন 1 এবং সিজন 2 এর সময় গেম খেলছিল। এর পরবর্তীতে সে 2-3 বছর পরে আবারও গেমটাকে লগ ইন করছিল। তারপর থেকে এই প্লেয়ারটা গেমটাকে একেবারে কুইট করে দেয়। গাইজ আজকের এই ভিডিওর আমাদের স্পেশাল প্লেয়ারটাকে দেখার আগে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ইউব দিলে কি কমেন্ট করে যেও, যাতে করে আমি সহজেই বুঝতে পারি তোমাদের মধ্যে কে কে আমার এই ভিডিওটা আমার সাথে এই পর্যন্ত কন্টিনিউ করতেছো। অলরাইট গাইস, তোমরা স্ক্রিনের উপর যে আইডিটা দেখতে পারতাছো এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত স্পেশাল প্লেয়ার আইডি। আর তাকে তোমরা তো কম বেশি সবাই চেনো, ওরূপে আরএসকে কুট্টুস। আর বর্তমানে তার নাম হয়ে গেছে কিন্তু টিএসসি কুট্টুস। এর কারণ হয়তো তোমরা সবাই জানো টিম আরএসকে এর সব প্লেয়ারই টাইটানি স্পোর্টস ক্লাবের হয়ে কিন্তু সবগুলো টুর্নামেন্ট খেলতে আছে। বর্তমানে তার আইডিতে দেখতে পারতাছো প্রো ব্যাজও আছে এবং তার আইডি লেভেল আছে 74। আর গাইস তার লাইকটা একবার দেখো, 1,25,000 এর বেশি লাইক। আর স্ক্রিনের উপর তোমরা হয়তো দেখতেই পারতাছো সে তার কাঙ্ক্ষিত ড্রেস আপ কম্বিনেশন পরিয়ে রাখছে, যেটা পরে সে সবসময় গেম প্লে করে থাকে। আর সে তার প্রোফাইলের ভিতরে কিছু লেজেন্ডারি গান স্কিন সাজিয়ে রাখছে। বাদবাকি তোমরা তার বুই পাস এবং ইলিট পাস গুলোর দিকে তাকালে দেখতে পারবে বর্তমান সময় সে মাঝে মাঝে কিন্তু বুই পাস গুলো পারচেজ করে থাকে, বাট অর্ধেকেরও বেশি সে বুই পাস গুলো পারচেজ করেনি। আর ইলিট পাসও দেখতে পারতাছো সে মাঝে মাঝে কিন্তু ইলিট পাস গুলো পারচেজ করতো। আর সে ইলিট পাস সিজন 10 থেকেই গেম খেলা শুরু করছে। অলরাইট গাইস, তো ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও এরকম ভিডিও তোমরা আরো চাও নাকি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।